জয়েন দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি এমন একটা ফ্যান্সি মুরগির খামারে দাঁড়িয়ে রয়েছি যেখানে 25 থেকে 30 রকমের ভ্যারাইটির ফ্যান্সি মুরগি রয়েছে। সব মুরগিগুলো আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এই যে ফার্মটা রয়েছে এটি পশ্চিমবঙ্গের অন্যতম একটা ব্রিডিং ফার্ম, যেখানে ফ্যান্সি মুরগির ব্রিডিং করা হয়। আপনারা যদি কেউ ফ্যান্সি মুরগির ফার্ম করতে চান, সেক্ষেত্রে কিভাবে করতে পারবেন, আজকের আমি এই ফার্মের যত সুন্দর সুন্দর ফ্যান্সি মুরগিগুলো রয়েছে সেগুলোই আপনাদেরকে দেখাবো। এমন এমন মুরগি দেখাবো আপনারা আগে কখনো দেখেছেন কিনা বলতে পারবো না, কিন্তু এই খামারে যেসব মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলো দেখলে আপনাদের চোখে সত্যি তাক লেগে যাবে। আমার নাম হচ্ছে সালমান শেখ। আমার ব্রিডিং ফার্মের নাম হচ্ছে সালমান ফ্যান্সি চিকেন লফট। আর আমার লোকেশন হচ্ছে ডায়মন্ড হারবার রোড, আমতলা। বিগত 3 বছর ধরে আমি মুরগি নিয়ে কাজ করছি, ফ্যান্সি মুরগির উপরে। তো আমার কাছে এখন পর্যন্ত 20 থেকে 25 রকমের মুরগি আছে। আর তার সঙ্গে আমি এখন নতুন করে অ্যাড করেছি ফিসেন্ট, 5 রকমের ফিসেন্ট আছে। তার সঙ্গে আমার কাছে আছে কিং কোয়েল আছে, তারপর হচ্ছে বব হোয়াইট, নর্দার্ন বব হোয়াইট কোয়েল আছে, ক্যালিফোর্নিয়া আছে, তারপর হচ্ছে তোমার কোয়েলের প্রজাতিতে ভ্যারাইটি দামি কোয়েল সবগুলো আমার কাছে পাবেন। কোন জাতটা সব থেকে বেশি রয়েছে আপনার কাছে? আমার কাছে সব থেকে বেশি আছে সিল্কি আছে, হ্যাঁ, তার সঙ্গে ব্রাহ্মা আছে। হ্যাঁ। আমাদের কলকাতাতে এখন বা পশ্চিমবাংলায় সব থেকে বেশি চলছে সিল্কি প্রজাতি। আচ্ছা, হ্যাঁ। সিল্কির আমার কাছে 5 রকম আইটেম আছে। আচ্ছা। তার সঙ্গে আমার কাছে পলিশ কাপ আছে, হ্যাঁ। পলিশ কাপের হচ্ছে চারটে প্রজাতি আছে। এই যতগুলো মুরগি রয়েছে সব থেকে ফেভারিট জাত কোনটা আপনার কাছে? হ্যাঁ, সব থেকে ফেভারিট বলতে আমার কাছে সব থেকে ভালো লাগে ওয়াইন ডট। হ্যাঁ, সেটা আমার কাছে সিলভার ওয়াইন ডট আছে আর স্লাশ ওয়াইন ডট আছে। আচ্ছা, দুটোই ওয়াইন ডট আছে। ওয়াইন ডটটা আমার সব থেকে ভালো লাগে। এটা হচ্ছে ইয়েলো সিল্কি। ইয়েলো সিল্কি আমার কাছে টোটাল হচ্ছে 1 মেল 3 ফিমেল আছে। আর এটা হচ্ছে পিওর আমেরিকান ইয়েলো সিল্কি, পিওর আমেরিকান, এর কোনো মানে ইন্ডিয়ান নয়। এটা হচ্ছে পিওর আমেরিকান সিল্কি, 100% পিওর। 100% কটা রয়েছে আপনার কাছে? এটা আমার কাছে 4টি আছে। এগুলোকে ব্রিডিং করেন আপনি? হ্যাঁ, এগুলো আচ্ছা। ব্রিডিং করা হয়। এর যে বাচ্চা রয়েছে একদিনের জিরো বাচ্চা, এর কত করে দাম আছে আপনার কাছে? আমি বাচ্চা সেল করি একদিন থেকে 21 দিনের মধ্যে। হ্যাঁ। তো এদের দাম পড়ে যাবে হচ্ছে অ্যাপ্রক্সলি বলছি, এটা আমি এক্সাক্ট দাম বলছি না, হ্যাঁ। কারণ আমি এমনি দাম বলি না। হ্যাঁ। তো সেই হিসেবে আপনি বলছেন আমি বলি, হ্যাঁ। মোটামুটি আপনার দাম 500 থেকে 800 টাকার মধ্যে পড়ে। একদম পিওর অরিজিনাল। আপনি বললে আমি দেখিয়ে দিতে পারবো দর্শকদের কিভাবে অরিজিনাল চিনবেন। পিওর হোয়াইট সিল্কি। হ্যাঁ, এটা আমাদের পশ্চিমবঙ্গের একটা বিখ্যাত জাত বলা যেতে পারে। মানে সবথেকে বেশি চাহিদা ওই হোয়াইট সিল্কির। হোয়াইট সিল্কি, পিওর হোয়াইট সিল্কি। হোয়াইট সিল্কি নিজেই তো ব্রিডিং করান আপনি? হ্যাঁ, আমি নিজে ব্রিডিং করাই। এমনকি এদের দিয়ে তাওয়া দিয়ে এদের বাচ্চা আমি ফোটাই আর কি। মানে অনেক সময় রেস্ট দেওয়া থাকে না, অনেকজন কি করে কন্টিনিউ ডিম নেয়, তারে এরা কমজোরি হয়ে যাবে। সেক্ষেত্রে আমি কন্টিনিউ এদের করাই না, এদের মাঝে মাঝে আমি রেস্টও দেওয়া হয়। এই হোয়াইট সিল্কির প্রাইস কেমন আছে আপনার কাছে? হোয়াইট সিল্কি 5 থেকে 7 হাজারের মধ্যে। 5 থেকে 7 হাজার মধ্যে অ্যাডাল্টের। অ্যাডাল্ট পেয়ার? হ্যাঁ, বাচ্চার দাম পড়বে 400 থেকে 600 টাকা। এটা হলো মালয়েশিয়ান সেরেমা। এটা হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট প্রজাতির মুরগি। আচ্ছা। আর এইটার বয়স কেমন আছে? এটা মেলটার বয়স আছে 2 বছর, ফিমেলটার বয়স আছে 1 বছর। এটা পৃথিবীর সব থেকে ছোট প্রজাতির মুরগি? হ্যাঁ, সব থেকে ছোট প্রজাতির মুরগি। আচ্ছা, এর দাম কেমন আছে? আমার কাছে বলে না, এই প্রজাতিটাই হচ্ছে ছোট আর কি। আচ্ছা, এর দাম কেমন আছে? এগুলো দাদা 10 থেকে 15-এর মধ্যে হবে। এর দাম এমনকি 42-44 হাজার পর্যন্তও আছে। এর জোড়া এর মিউটেশনের উপরে নির্ভর করবে, মানে কোয়ালিটির উপরে আর কি। আচ্ছা, আমার কাছে এটা 10 থেকে 15 হাজারের মধ্যে আছে। আমার আর একটা সেকেন্ড ফেভারিট বা ফার্স্ট ফেভারিটের মধ্যে দুটো ফেভারিট যেটি আছে, তার মধ্যে এটা একটা আছে। এটা হচ্ছে জাপানিজ ব্যান্টাম। এগুলো এত সুন্দরভাবে বসে আছে, দেখে মনে হচ্ছে একেবারে তোতা পাখির মতো। না, এটা হচ্ছে ওই যে ফ্যান্টেল পায়রা বা লক্ষা পায়রা বলা হয় না, আমাদের ঠিক লক্ষা পায়রার মতন। এদের লেজটা পুরো এইটার হচ্ছে দ্বিতীয় কোয়ালিটি আছে, জাপানিজ ব্যান্টাম বলা হয়। 2 রকম কোয়ালিটি পাওয়া যায়। এটা হচ্ছে একদম হাই মিউটেশন আছে, আর একটা আছে একদম লো মিউটেশনের আছে। এটা আমার হাই মিউটেশন। এর লেজটা দেখলেই বোঝা যাবে। এর প্রথমে পা দেখা যাবে না, মানে লেজটা সবসময় পায়রার মতন থাকবে। আর আমাদের যেটা এখানে লোকাল গুলো কত সুন্দর বসে আছে দেখুন। আর আমাদের এখানে যেটা লো কোয়ালিটি চলছে তার পাটা অনেক বড় হয়। আচ্ছা। সেটা হচ্ছে তোমার মানে লেজটা ওইভাবে থাকে না। আচ্ছা, অনেক সুন্দর মুরগিটা, অনেক সুন্দর। এটা আমার পছন্দ হওয়ার মতো মুরগি। একদম একদম প্যাট্রিজ ব্যান্টাম বলা হয় আর কি। প্যাট্রিজ ব্যান্টাম? হ্যাঁ, প্যাট্রিজ ব্যান্টাম। এই একটি মেল আছে, এর ফিমেল নেই। আচ্ছা। এটা আমি একটা শখে এনেছি, তো এটা থাক আমার বাড়িতে, কারোর যদি প্রয়োজন হয় এটা নিতে পারবে, অসুবিধা নেই। আচ্ছা, যেহেতু আপনার শখের জিনিস থাক, কেউ নিলে নেবে, নাইলে থাক আমার বাড়িতে। এটা সেই শাটিং পায়রার মতন, ব্ল্যাক শাটিং পায়রার মতন, উপরে হোয়াইট, মানে উপরে হোয়াইট নিচে ব্ল্যাক। আচ্ছা, ব্ল্যাক শাটিং এর মতন। এটা হচ্ছে আমার ফেভারিট মুরগি। টোটাল যতগুলো মুরগি দেখিয়েছি এটা আমার ফেভারিট মুরগি। এটাকেই বলা হয় সিলভার ওয়াইন ডট। এর ফিমেল এইটাই একটাই আছে। এর প্যারেন্টস ছিল, যেটা এটা আমার বাড়ির বাচ্চা। প্যারেন্টসটা কারণবশত মারা গিয়েছিল, তো এই বাচ্চাটাকে আমি বাড়িতে রেখেছি। এর একটাই আছে, তো এর জন্য আমি মেল অর্ডার করেছি, অলরেডি মেল আসছে। এর বাচ্চা কেউ কিছুদিন পরেই পাবে।
আচ্ছা, মানে একটাই আপনার কাছে এই রয়েছে মুহূর্তে আছে আমার। এরপর ফিমেল আসবে, সেটা না, ব্রিডিং মেল হবে। আসবে, মেল আসবে, মেল ও আসবে। আচ্ছা, এটা ফিমেল, এটা ফিমেল। আচ্ছা এই একটাই ফিমেল আপনার কাছে রয়েছে না? হ্যাঁ, এই আচ্ছা, একটা। এরপরে মেল আসবে, তারপর ব্রিডিং হবে, তারপর বাচ্চা যদি কেউ পায়। হ্যাঁ, 2 মাসের মধ্যে বাচ্চা পেতে পারবে। আচ্ছা এটা হচ্ছে টার্কিশ সুলতান। আচ্ছা, তো আমার একটা সুলতান দেখেছেন, এটাও একটা সুলতান আছে, সুলতান অ্যাভেলেবেল আছে। এটা ঠিক অফ হোয়াইট কালার যাকে বলা হয়, যেটা ময়লা লোক বলে যে নোংরা বা ময়লা না, এটা অফ হোয়াইট কালার আর কি। আচ্ছা, এটা অফ হোয়াইট আছে, ঠিক আছে, মানে হালকা ব্রাউনিশ কালার। হ্যাঁ 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 হ্যাঁ, অফ হোয়াইট। এটা আছে হোয়াইট কাস্টেড, এটা হচ্ছে হোয়াইট কাস্টেড। আচ্ছা, হোয়াইট কাস্টেড কারণটা হচ্ছে মাথাটা সাদা। কালারটা তো ব্ল্যাক। হ্যাঁ, কালার ব্ল্যাক, হোয়াইট কাস্টেড মানে মাথা কাস্টেড মানে হচ্ছে মাথা তো হোয়াইট কাস্টেড। এটা হচ্ছে ব্ল্যাক পলিশ ক্যাপ বলা হয় বা হোয়াইট কাস্টেড পলিশ ক্যাপ বলা হয়। আচ্ছা, এটা আমার কাছে দুটো ফিমেল একটা মেল আছে। হ্যাঁ, টাইও সেটে এর বাচ্চা বড় অ্যাভেলেবেল আছে, যে কেউ চাইলে আমি দিয়ে দিতে পারবো। এই মুরগিটা আমার খুব ভালো লাগে, জানেন তো দাদা, কত সুন্দর গোল্ডেন কালারের, কিন্তু একটু পোল্ট্রি মুরগির মতো। না, এটা হচ্ছে বাফ মল্টেড বলা হয়। আচ্ছা, বাফ মল্টেড। হ্যাঁ, বাফ মল্টেড। আর এটা খুব সুন্দর, আর আমাদের কলকাতাতে খুব চাহিদা আছে এই মুরগিটা। দেখতে তো অনেক সুন্দর, চোখে তাক লাগার মতো অবস্থা। একদম 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 একদম। আর খুব সুন্দর, আর এর হাই মিউটেশন আর লো মিউটেশন সব রকম পাওয়া যাবে, আর এটা হাই মিউটেশনের মধ্যে একটা। আচ্ছা, এগুলো আপনার বছরে কটা করে ডিম দেয়? বছরে প্রায় 150টা তো ডিম পাওয়া যায়। এটা হচ্ছে মিলি ফ্লাওয়ার। এটা খুব মিলি ফ্লাওয়ার। হ্যাঁ, এটার খাসিয়াত হচ্ছে পায়ে ফেদার থাকবে, দাড়ি হবে। দেখো ছোট ছোট সব দাড়ি আছে, দাড়িটা দেখা যাচ্ছে না কারণ ব্রিডিং পারপাসে রেখেছি, তো দাড়িগুলো আমাকে কাটিং করে দিতে হয়। এটার নাম হচ্ছে মিলি ফ্লাওয়ার। এটা খুব সুন্দর, এর অনেকগুলো ভ্যারাইটিস হবে, যে কোনো ভ্যারাইটিস বললে আমি এনে দিতে পারবো। এটা হচ্ছে ব্ল্যাক সিল্কি, আর এটা হচ্ছে এটাও 100%। এর ফুল দেখলি বোঝা, টোটাল আমার কাছে যত সিল্কি আছে, সিল্কি টোটালি ভ্যারাইটিস 100% শিওর, মানে কোনো কোয়ালিটির দিকে কোন কম্প্রোমাইজ আমি করি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, একেবারে ব্ল্যাক, চকচকে ব্ল্যাক। হ্যাঁ, জেড ব্ল্যাক যেটা বলা হয়, জেড ব্ল্যাক আছে। হ্যাঁ, তাইও দেখতে পাচ্ছি। হ্যাঁ, জেড ব্ল্যাক। এটা হচ্ছে ফিজেল। আচ্ছা, আমেরিকান ফিজেল। হ্যাঁ, আর হাই মিউটেশন হাই কোয়ালিটি আমেরিকান ফিজেল। আচ্ছা, এই পশমগুলো এরকমই থাকে? হ্যাঁ, এই পশমগুলো হচ্ছে হাই কোয়ালিটি পশম। এটা যে মানে যে বিদেশি কুকুরের মতন দেখো, অনেকটা সেই ধরনের। এটা খুব সুন্দর, আর এটা আমাদের ব্ল্যাক এর উপরে আছে, ব্লু আছে, ব্ল্যাক আর ব্লু কালার দুটো আছে। এটা হচ্ছে লাইট কলম্বিয়ান ব্রাহ্মা। আচ্ছা, এটা হচ্ছে লাইট কলম্বিয়ান ব্রাহ্মা। এটা এর বাচ্চা আমার কাছে অ্যাভেলেবেল আছে, আর এর অ্যাডাল্ট পেয়ারও আমার কাছে অ্যাভেলেবেল আছে, কারণ লাগলে আমি দিয়ে দিতে পারবো। আচ্ছা, এই অ্যাডাল্ট পেয়ারের মানে এই ফিমেলটার বয়স কত, মেলটার বয়স কত হবে? মেলটা 1 বছর আছে, ফিমেলটা 1.5 বছর বয়স। এটা হচ্ছে ওয়াইন ডট, স্লাইস ওয়াইন ডট। আচ্ছা, এটা এই তিনটেই রয়েছে কি? এই তিনটেই আমার কাছে আছে। হ্যাঁ, আর এই মাল আমি ছোট বড় দুটোই আমি এনে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আর এর বাচ্চা আমার কাছে অ্যাভেলেবেল আছে, আর এটা নিজের ব্রিডিং এর বাচ্চা? হ্যাঁ, ব্রিডিং। আর লার্জেস্ট, এটা মোটামুটি বড় ফেন্সির উপরে এটা আর কি, ঠিক আছে। এটা হচ্ছে ল্যাকেন ভান্ডার। আচ্ছা, এটা হচ্ছে ল্যাকেন ভান্ডার। আর ল্যাকেন ভান্ডার এইটা হচ্ছে অরিজিনাল ব্রিডটা হচ্ছে জার্মানি ব্রিড। হ্যাঁ, এটা আমাদের কলকাতাতে বা ইন্ডিয়াতে এই মুহূর্তে অনেকটাই কমে গেছে। আচ্ছা, মানে হাতে গোনা কয়জনের কাছে আছে আর কি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতে গোনা কয়জনের কাছে আছে। তাহলে দামিও হবে অনেক। এটা এক্সপেন্সিভ আছে, এটা দামি আছে আমার কাছে। এটা যদি আনুমানিক একটা দাম বলতেন আপনি? এইটার দাম আনুমানিক এই মুহূর্তে আমার কাছে যে মেলটা ছিল, আমার একটা ফিমেল ছিল, ওই ফিমেলটা এই মুহূর্তে একটু কোয়ালিটি খারাপ ছিল, তো আমি নতুন ফিমেল এনেছি। এখন এই মুহূর্তে আমার এই জোড়াটার দাম পড়ে যাবে হচ্ছে 14,000। এটা হচ্ছে সিলভার পলিশ ক্যাপ। এটা হাই মিউটেশন সিলভার পলিশ ক্যাপ, হাই কোয়ালিটি। মেলটা আছে 1 বছর, ফিমেলটা আছে 14 মাসের। আচ্ছা, এগুলোর ব্রিডিং করান তো আপনি? এগুলো ব্রিডিং করাই, টোটাল সব মালের ব্রিডিং করাই। এটা হচ্ছে বাফ পলিশ ক্যাপ। আচ্ছা, এদের বয়স হচ্ছে, মেলটার বয়স হচ্ছে 1.5 বছর, ফিমেলটার বয়স হচ্ছে 1 বছর। আর এটা বাফ, এটা হাই মিউটেশন আর হাই কোয়ালিটির মধ্যে আছে। আচ্ছা, এই ফিমেলটার বয়স কেমন আছে, মেলটার বয়স কেমন আছে? মেলটার বয়স হচ্ছে 1.5 বছর, ফিমেলটার ওই 1 বছর 1 মাসের মতন হবে। এটা হচ্ছে টার্কিশ সুলতান, মানে তুর্কিশ সুলতান। এর নাম দুটো আছে, টার্কিশ সুলতান, তুর্কিশ সুলতান। আচ্ছা, এটা হাই মিউটেশন আর হাই কোয়ালিটির উপরে আছে। এর পায়ের পশমগুলো দেখতে পাচ্ছি অনেক বড় বড়। এর পায়ের পশম অনেক বড় বড়, আর এই মাথার ফুলটা চাপা আছে, যেটা হচ্ছে এইটা সুলতানের যে খাসিয়াত এটা বোঝায়। আমাদের ইন্ডিয়াতে আছে নকল সুলতান, যেটা ফুল হয়ে থাকে। আচ্ছা, এই লাইনে আসা কিভাবে দাদা? এই লাইনে আসা বলতে, এই লাইনে প্রথমে আমি এই যে সেটআপটা দেখছেন, এটা মানে শখেতে পায়রা পুষেছিলাম। আচ্ছা,
পায়রা ছিল এখানে। হ্যাঁ, তো পায়রা থাকার পরে পায়রা প্রচুর মারা যেত, হ্যাঁ। প্রচুর মানে অসুবিধা হতো, তাই হ্যাঁ। জন্য পায়রা চেঞ্জ করে আমি একটা বন্ধুর মারফতে খবর পেয়ে হ্যাঁ, যে ফেন্সি আইটেম আছে মুরগি, হ্যাঁ, আর আমাদের কলকাতা বাজারে এর এই মুহূর্তে সেইভাবে বেশি বিডার নেই। হুম, আমি দেখে তারপরে এখানে এলাম। তারপর আমার থেকে আমি যেমন একটা দাদার থেকে শিখেছি, হ্যাঁ। আমার থেকে আরো অনেকজন নিয়ে অলরেডি বিরাট তৈরি হয়ে গিয়েছে। শখ, এটা ব্যবসা না, এটা শখের বসে হচ্ছে। আচ্ছা, শখের বশে করলেও একটা খরচার প্রসঙ্গ আসে। হ্যাঁ, আচ্ছা, একদম। এটা যে আপনি পালন করছেন, এর থেকে কি এই মনে হচ্ছে যে আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গের যারা করতে চাইছে বা আপনি যে করছেন, আগামী দিনে এগোনো যাবে? খুব ভালোভাবে এগোনো যাবে। কারণ দেখুন, শখ কিন্তু যদি তখন না, অব্দি আমি- থাকে আমার তো শখ যখন ছিল। অব্দি লাভ আছে। হ্যাঁ, আমার শখ ছিল। আমার তো তখন প্রথমে স্টার্টিং ছিল সিল্কি ছিল শুধু, আচ্ছা, তারপর ব্রাহ্মা ছিল, ওই দুটো প্রজাতি ছিল, আর পলিশ ক্যাপ কিছু ছিল, ব্যাস তিনটে হ্যাঁ। প্রজাতি ছিল। হ্যাঁ, তারপর দেখলাম শখে হতে হতে বাচ্চা হলো, সেল হচ্ছে, মানুষের হ্যাঁ। মধ্যে চাহিদা বাড়ছে। হ্যাঁ, তারপর আরো দুটো নিলাম, আর নিতে 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 এই মুহূর্তে 25 থেকে 30 রকম আইটেম আমি নিয়ে নিয়েছি, কারণ এটা আচ্ছা। শখ থেকে ব্যবসায় পরিণত হয়েছে। কিন্তু আমার ব্যবসা সেটা আছে, কিন্তু এটাও অ্যাডিশনাল ব্যবসা পাশে আছে, কিন্তু খুব ভালোভাবে হেল্প করছে আমার। আমাদের পশ্চিমবঙ্গে সিল্কিটাই মনে হয় বেশি চলে। পশ্চিমবাংলার সিল্কি আর হচ্ছে ব্রাহ্মা খুব আচ্ছা। ভালো, আর পলিশ ক্যাপ, এই তিনটে খুব ভালো চলে। আচ্ছা, কেউ যদি সিল্কি থেকে একটা খামার শুরু করতে চায়, হুম। সেক্ষেত্রে পরে মিনিমাম কটা নিয়ে শুরু করতে বলবেন? দেখুন, শখের বসে আমি যেমন অ্যাডাল্ট নিয়ে শুরু করেছি, অনেকজনের ক্ষেত্রে হ্যাঁ। মানুষের কাছে যে বাচ্চা নিয়ে শুরু করবো, হ্যাঁ, সে বাচ্চা নিয়ে শুরু করতে পারবে। হ্যাঁ, গোটা 10 নিয়ে শুরু করা যেতে পারে বাচ্চা। হ্যাঁ। এবারে বড় নিলে তোমার কমসে কম 3-4টে নিতে হবে, নিয়ে শুরু করা যাক, তারপর আস্তে আস্তে বাড়বে। আমি যেমন 2 রকম 3 রকম নিতে শুরু করলাম, তারপর আস্তে 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 বেড়ে বেড়ে এই জায়গায় পৌঁছেছে। স্টার্ট করতে কত টাকা অবধি পুঁজির দরকার আছে? আহ, যেমন পুঁজি হবে, মানে ঢাল, মানে ইনভেস্ট একটা করবে। আনুমানিক ধারণা যদি দিতেন তাহলে সবার সুবিধা হতো। এবারে ধরুন আমি যদি বলি 10,000 টাকা, অনেক একটা স্টুডেন্টের ক্ষেত্রে সেটা অসুবিধা হবে। আমি হ্যাঁ। এইভাবে যে ধারণা দেবো, হ্যাঁ। ধরুন আমি বললাম 10,000 টাকা নিয়ে তুমি ইনভেস্ট করো, করলে তোমার হবে, কিন্তু একটা বাচ্চা মানে যে হচ্ছে কলেজ করছে সে পারবে না। হ্যাঁ। তো আমার মনে হয় প্রথমে দুটো, মানে ধরুন 5,000 থেকে শুরু করুন। এবারে 5,000 যত পয়সা একটা দেবে, জাত নিয়ে আর কি। একটা জাত নিয়ে শুরু করুক, তারপরে হবে। আচ্ছা, সেটা সিল্কি হতে পারে। সিল্কি হলে আমার তো মনে হয় কলকাতাতে সব থেকে ভালো সিল্কি চলছে। যদি কেউ বাচ্চা নিতে চায়, সেক্ষেত্রে কিভাবে যোগাযোগ করবে আপনার আমাকে সাথে? ফোন করে নেবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেয়াই থাকবে। হ্যাঁ। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, কোনটা কি বাচ্চা নেবে না নেবে বললে আমি সবার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবো।